বাংলাদেশি কিশোরের স্বপ্ন ছিল একবার ভারতের তাজমহল দেখবে। সেই স্বপ্ন পূরণ করতে পাসপোর্ট ভিসা করে ভারতের উদ্দেশ্যে যাত্রা, কিন্তু সীমান্ত পার হতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে গ্রেপ্তার করেন খুনের মামলায়। দেশটির আদালতে যাবজ্জীবন সাজা হয় তার। বন্দি বিনিময় চুক্তিতে পরে তাকে বাংলাদেশে ফিরিয়েও আনা হয়, কিন্তু 5 বছর আগে সাজার মেয়াদ শেষ হলেও বাংলাদেশে কারাবন্দী বাদল ফরাজি। বিস্তারিত সবুজ মাহমুদের অনুসন্ধানে। ভারত আর বাংলাদেশের সম্পর্ক খারাপ, এজন্য আমার ভাইয়ের কপালও খারাপ। বাদল ফরাজি 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত 10 বছর ভারতের তিহার কারাগারে কারাভোগ করেছেন। 2018 সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত পাঠায় ভারত। সাজার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত 5 বছর এখনো বাংলাদেশে কারাবন্দী বাদল ফরাজি। Today still I am being a part of the education. কি হয়েছিল তার জীবনে, কেন তাকে ভারত বাংলাদেশ যৌথভাবে কারাভোগ করতে হচ্ছে? বাগেরহাট জেলার মংলা বন্দর এলাকার ছেলে বাদল ফরাজি 2008 সালে 8ম শ্রেণীতে পড়ার সময় তাজমহল দেখার প্রবল ইচ্ছে জাগে তার মনে, কিন্তু এত অল্প বয়সে একা বিদেশ যেতে দিতে রাজি হয়নি পরিবার। ভিন দেশ আমরা কখনো যাই নাই, ও দেশের সম্বন্ধে আমাদের আইডিয়া নাই। তারপরে এভাবে বলাতেও তারপরেও অনেক করে বাবাকে রাজি করাইছে। শেষ পর্যন্ত পরিবারের ইচ্ছের বাইরেই নিজের জমানো টাকা দিয়ে পাসপোর্ট ভিসা করে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাদল। 2008 সালের 13 জুলাই যশোরের হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় সে। কিন্তু সীমান্ত পার হওয়ার পরই ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে ডাকাতি ও খুনের অভিযোগে। যে মামলায় তাকে গ্রেফতার করা হয় সেটি দিল্লির অমর কলোনিতে এক বৃদ্ধা খুনের ঘটনা, যা ঘটে 2008 সালের 5 মার্চ, অর্থাৎ বাদল ভারতে যাওয়ার 4 মাস আগেই। আইনজীবী ও মানবাধিকার কর্মীদের দাবি প্রকৃত আসামি ছিলেন বাদল সিং। নামের মিল থাকায় ফাঁসানো হয়েছে বাংলাদেশি কিশোর বাদল ফরাজিকে। ভারতের যে পুলিশ প্রশাসন ছিল গাফিলতি করেছে, অথবা এখানে বাদল সিং এর কোনো তার ছিল, ইন্টারেস্ট ছিল যে বাদল ফরাজিকে এই মামলায় এঙ্গেজ করলে সে হয়তো রিলিজ পাবে, সেটা হতে পারে। বাদলের পাসপোর্ট ভিসার তথ্য বলছে 2008 সালের 2 জুলাই সে বাংলাদেশি পাসপোর্ট পায়, আর ভারতীয় ভিসা পায় 9 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত 1 মাসের জন্য। পাসপোর্টে বাংলাদেশ ইমিগ্রেশনের সিল থাকলেও ভারতীয় ইমিগ্রেশনের কোনো সিল নেই। তার মানে বাংলাদেশ বর্ডার পার হওয়ার পরই কিছু একটা হয়েছে বাদল ফরাজির সাথে। ভয়ভীতি পেয়ে গেছে এবং ওকে শুট করার জন্য আর কি গানই করছে, যদি ও এটা না করে তাহলে ওকে শুট করে দেবে। দিল্লির খুনের ঘটনার সময় বাদল ফরাজির পাসপোর্টই ছিল না, তবুও ভারতের আদালতে দোষী সাব্যস্ত হয় বাদল। 2015 সালের 22 আগস্ট দিল্লির সাকেত আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে দিল্লির হাইকোর্ট সেই রায় বহাল রাখে। তাকে অনেক টর্চার করা হয়েছে যে তুমি বাদল ফরাজি না, তুমি বাদল সিং। তখন পুলিশ যা বলছে তাই স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে, এটা আমি মনে করি। হ্যাঁ, এটাই হয়েছে, তা না হলে এই রায় হওয়ার কোনো যৌক্তিকতা নাই। I have completed 7-8 diploma courses. একসময় নিজের ভাগ্য মেনে নেয় বাদল। দিল্লির তিহার কারাগারে বন্দী থাকাকালেই সে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করে। পরে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিও অর্জন করে। Losing time, that's a different thing. That cannot be bring. No, the past is past. Whatever happened, that could not be bring into present. But being in present, we can change our future. That is my intensity, and that I believe strongly. 2018 সালের 7 জুলাই বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার তাকে বাংলাদেশে পাঠায়। ভারতের আইনে বন্দির আচরণ ভালো থাকলে 14 বছর কারাভোগেই যাবজ্জীবন হিসেবে বিবেচিত হয়। সেই হিসেবে বাদল ফরাজির কারাভোগ শেষ হয়েছে 2021 সালেই, কিন্তু এখনো 5 বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দী সে। অ্যাকচুয়ালি যে 14 ইয়ার্স যদি আমরা ধরি, যেটা 7 এপ্রিল 2021 এ কমপ্লিট হয়ে গেছে। বাংলাদেশ জেল কর্তৃপক্ষ নাম্বার অফ টাইম আমরা কমিউনিকেট করেছি, জানিয়েছি, কোনো রিপ্লাই তাদের কাছ থেকে কিন্তু আমরা পাইনি। যেহেতু ইন্ডিয়ান কর্তৃপক্ষ যাদের কাছে, যেহেতু চুক্তির একটা অংশ ছিল যে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তাকে ছাড়া হবে, এই চুক্তির এই অংশটার কারণে আসলে তাকে মুক্তি দিতে আমরা পারছি না, অথবা বাংলাদেশ জেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাকে ছাড়তে পারেনি। কারা কর্তৃপক্ষ বলছে তার মুক্তি আটকে আছে ভারত বাংলাদেশের মধ্যে চিঠিপত্র আদান প্রদানের জটিলতায়। এখন আটকে আছে এই যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক খারাপ, এই জন্য আমার ভাইয়ের কপালও খারাপ। বুঝছেন, আমার ভাইয়ের কপাল এখানে আটকে আছে।
বাদলের পক্ষে ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন আন্দোলন করেছে। দিল্লির ইন্ডিয়া গেটের সামনে জাস্টিস ফর বাদল নামে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। অন্যদিকে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও কলাম লিখে বাদলের বিচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে এ নিয়ে কিছুই করেননি তিনি। আসিফ নজরুল স্যার বিষয়টাকে জানতো এবং সে সেটাকে নিয়ে লেখছে, সে আইন তার নিজের ক্ষমতায় নিজের হাতে, তখন তো সে কিছু করলো না। মংলার বাড়িতে এখনো অপেক্ষায় মা শেফালী বেগম। বাদল ফরাজি কারাগারে থাকা অবস্থায় 2011 সালে মারা গেছেন তার বাবা আব্দুল খালেক ফরাজি। মা শেফালী বেগমের চোখে আর এখন কোনো স্বপ্ন নেই, আছে শুধু একটাই আকুতি, একবার অন্তত ছেলেকে বুকে জড়িয়ে ধরতে পারেন। আমার বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ যে না, আমার ছেলের আমি দেখে মরতে পারি, এই ব্যবস্থা করেন। আপনার কাছে এই অনুরোধ আমার। নির্দোষ দাবি করা এক তরুণের জীবনের 2 দশক কেটে গেছে ভারত বাংলাদেশের অন্ধকার কারাগারে। দুদেশের মাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্তের কারণে সাজা শেষ হওয়ার পরও মুক্তি মিলছে না। এদিকে বৃদ্ধ মায়ের একটি শেষ আশা ছেলের মুখ দেখা। এখন দেখার বিষয় সরকারের উদ্যোগে কত তাড়াতাড়ি ঘরে ফিরতে পারে বাদল ফরাজি। সবুজ মাহমুদ, 71, ঢাকা।